আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে যে বাগানে প্রবেশ করতেছি এটা হচ্ছে একটা কাটিমান বাগান, পুরোটা কাঠি বাগান। এটি 12 বিঘার একটি প্রজেক্ট। আমি একই দিনে সব বাগানের ভিডিও করছি। আর আমার জ্যাকেট দেখে বুঝতে পারছেন যে শীতের ওয়েদার পড়ে গেছে। আজকে রাজশাহীর ওয়েদার ছিল 16-17 ডিগ্রি সেলসিয়াস সকালে। বাইক চালিয়ে আসছে, এই জন্য ঠান্ডা লাগছে। তো এই বাগানটির ভিডিও কয়েকদিন আগে দিয়েছিলাম ড্রেন করার। আপনারা লক্ষ্য করে দেখবেন যে ড্রেনটা করেছিলাম। শুধুমাত্র এই ড্রেনের সুবাদে গাছগুলোর পরিবর্তন আপনি লক্ষ্য করলে বুঝবেন যে শুধুমাত্র এই ড্রেন করার খাতিরে বাগানটির পরিবর্তন। নিচে একটু দেখান, হ্যাঁ, এক লাইন করে দেখেন, ড্রেনগুলো দেখেন। হ্যাঁ, শুধুমাত্র এই যে আমরা কয়েকদিন আগে এটার ভিডিও দিয়েছিলাম, যে আমরা ড্রেন করছি মাসখানেক আগে। শুধুমাত্র ড্রেন করার জন্য গাছের চেহারা কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে। খাবার তো আছে, তবে ড্রেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বাগানটি বিশেষ কারণে একটু অযত্নের মধ্যে ছিল। তো নতুন করে একটু যত্ন করা হচ্ছে গাছটাকে আরো স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর করার জন্য। আমাদের চিন্তাধারা থাকবে এমন যে গাছের গোড়ায় যেন পানি না জমে থাকে। গাছের গোড়া সমান থাকবে, বৃষ্টি হবে, যেটুকু প্রয়োজন পানি জমার পানি নিয়ে নেবে, বাকিটা ড্রেনের মাধ্যমে ছড়ায় চলে যাবে। এটা হচ্ছে আমাদের টার্গেট থাকা উচিত। তাহলে গাছটা সুস্থ সবল এবং সুন্দর হবে। পানি জমে থাকলে গাছের গ্রোথ ভালো হয় না। এটা কিন্তু মুকুল চলে আসছে। হ্যাঁ, আজকে নভেম্বরের 10 তারিখ, সম্ভবত আজকে 10 তারিখ। তো গাছের মুকুল আসছে, কিন্তু আমরা যদিও বা আম নেওয়ার মতো কোনো টার্গেট নাই বা আম নিব না। আমরা যা অল্প কিছু আসে তাই, আমরা আম নেওয়ার কোনো টার্গেট নেই। আমরা সিজনের পরের যে আমটা, ওই আমটাই নেব। যেমন এই গাছগুলো মাত্র 2 মাস আগে খুব খারাপ অবস্থায় ছিল। গাছগুলোর চেহারা, গাছগুলোর লুক খুব খারাপ অবস্থায় ছিল নিচে থাকার কারণে। গাছগুলোকে আমরা একটু বেশি করে খাবার দিয়েছি এবং ড্রেনের করার কারণে গাছগুলো স্প্রে করার জন্য অনেক চকচকে এবং বর্তমান অবস্থায় অনেক ফ্রেশ আছে। হ্যাঁ, তো আমাদেরকে চিন্তা করতে হবে গাছ সুন্দর রাখতে হবে। গাছ সুন্দর, পাতা সুন্দর, তো ফলও সুন্দর। ঠিক আছে। মোটামুটি গাছগুলো ফাঁকা ছিল, এখন সব গাছের সঙ্গে গাছ প্রায় কাছাকাছি। হ্যাঁ, মোটামুটি ঝোপালো হয়ে গেছে। আশা করি আমরা এবার একটা ভালো ফল পাবো। আমরা সিজনের সময় মুকুলগুলো ভেঙে দিই, তারপরে আবার খাবার দিয়ে কাটিং করে দিই। সিজনের পরের যে আমটা, এই আমটা নেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু সম্পূর্ণ কাটিমন বাগান এবং 12 বিঘার একটি প্রজেক্ট। ঠিক আছে, ধন্যবাদ।